ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি। ক্লিপটি শুরু থেকে শেষ অবধি দেখো, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে বেশ কিছু বার্তা, বেশ কিছু ইনফরমেশন তুলে ধরেছে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রাজ্যের যে অনগোয়িং পুলিশ রিক্রুটমেন্ট যেটা পেন্ডিং আছে তার কি অবস্থা এবং কবে নাগাদ সেই রিক্রুটমেন্ট কমপ্লিট হতে পারে, যেটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। কারণ আমরা পুজোর আগে 16,000 নতুন কনস্টেবলকে রাস্তায় নামাচ্ছি। ওবিসি জটে আটকে ছিল 12,000 রাজ্য পুলিশের, 4,000 কলকাতা পুলিশের। ভিডিওটিতে দেখতে পেলে যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে বেশ কিছু বার্তা তিনি তুলে ধরেছেন, যেখানে বলেছে যে দুর্গাপুজোর আগে অর্থাৎ অক্টোবর মাসের আগেই কিন্তু রাজ্যে প্রায় 16,000 পুলিশ রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কিন্তু পূরণ হতে চলেছে। যে 16,000 পুলিশ রিক্রুটমেন্ট কিন্তু অনগোয়িং বা পেন্ডিং অবস্থায় ছিল, অর্থাৎ তোমাদের 2024 সালের যে পুলিশ কনস্টেবলের এক্সাম, যেখানে প্রায় 12,000-এর মতো ভ্যাকেন্সি ছিল, সেই রিক্রুটমেন্ট, এর পাশাপাশি কলকাতা পুলিশের প্রায় 4,000 ভ্যাকেন্সি, এই দুটো মিলিয়ে 16,000 ভ্যাকেন্সি কিন্তু এদের কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, শুধু ফাইনাল মেরিট লিস্ট বেরোনো বাকি আছে। কী সেই কারণ? এর কারণ তোমাদের কলকাতা হাইকোর্টে এই নিয়ে বেশ কিছু কেস চলছে, যেরকম তোমাদের সিভিক ভলেন্টিয়ারের কেস, ইডাব্লিউএসের কেস। এই কেসগুলো চলার দরুন এবং ওবিসি সংক্রান্ত বেশ কিছু মামলার দরুন কিন্তু এই রিক্রুটমেন্টটা পেন্ডিং অবস্থায় আছে। তো এবার রাজ্যের থেকে কিন্তু অ্যাডভোকেট দিয়ে দেওয়া হয়েছে এবং এই যে আশ্বাস করা হয়েছে যে তোমাদের খুব দ্রুত সেই কেসগুলো সমাধান হবে এবং জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট আসতে চলেছে। এবং জুলাই মাসে যখন রেজাল্ট চলে আসবে এবং তোমরা তার কিছুদিন পরে অর্থাৎ অগস্ট টু সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তোমরা পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে। অর্থাৎ তোমাদের ট্রেনিংগুলো পরবর্তী যে পুলিশ রিক্রুটমেন্টে সিলেক্ট হওয়ার পরে যে ট্রেনিং হয়, সেই ট্রেনিং সেন্টারে কিন্তু অগাস্ট টু সেপ্টেম্বর মাস নাগাদ পৌঁছে যাবে। এই ছিল আপডেট। তো আপডেটটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। যারা এক্সাম দিয়েছে কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এর পাশাপাশি যারা ভবিষ্যতে এক্সাম দিতে চলেছে, প্রত্যেকের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের এবং এই সমস্ত ইনফরমেটিভ আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়।